আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবাদত কবুল হওয়ার জন্য 10টা শর্ত। 1 নাম্বার, আমাদের ভিতরে মুনাফিকিটা দূর করতে হবে। যার মধ্যে মুনাফিকি থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। যার মধ্যে মুনাফিকি থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যখন আপনার কাছে মুনাফিকরা আসবে তারা এসে বলবে যে আমরা সাক্ষ্য দিতেছি যে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহর নবী। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, মুনাফিকরা আপনার কাছে আসবে, আসার পরে বলবে যে হে নবী, আপনি আসলে সত্যি আল্লাহর নবী। আর তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়া'লামু, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিতেছে যে আমি সাক্ষী দিতেছি যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিকরা সচরাচর কি বলে? মিথ্যা কথা বলে। হাদিস শরীফের মধ্যে আছে মুনাফিকের আলামত 3টি। ইযা হাদাসা কাযাবা, যখন মুনাফিকরা কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, 2 নম্বর কাজ হলো মুনাফিকের। 2 নম্বর গুণ হলো মুনাফিকরা যখন ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বর ওয়া ইযা তুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হবে তখন আমানতের খিয়ানত করবে। যদি কোনো ব্যক্তির মধ্যে এই 3টা বদগুণ থাকে, মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে, আর 3 নম্বর হলো যে কি আমানতের খিয়ানত করে, বুঝতে হবে আর কেউ না, সে হলো পাক্কা মুনাফিক। মনে হয় বাংলাদেশে কোনো মুনাফিক নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুনাফিক কত খারাপ জিনিস দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা কখনো জান্নাতে যাবে না, আর মুনাফিকরা জাহান্নামের কত ভয়ানক শাস্তি তাদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে, সবচেয়ে নিচু স্থানে থাকবে, আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য মুনাফিক হওয়া যাবে না, পাক্কা মুমিন হতে হবে আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাইসুল মুনাফিকিন ছিল, মুনাফিকের সর্দার ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মুনাফিক মারা গেল। মারা যাওয়ার পরে তার একজন ছেলে ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গিয়েছে, আপনি আমার আব্বার জন্য দোয়া করবেন। আর আমার আব্বা 4টা ওসিয়ত করেছেন, এই 4টা ওসিয়ত আপনাকে পূর্ণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তোমার আব্বা কি বলেছেন? ওই সাহাবী আব্দুল্লাহ, তার বাপ কিন্তু মুনাফিক কিনার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুনাফিক দেখবেন নবীজির পিছনে নবীজির পিছনে নামাজ আদায় করতো, সামনে কাতারে নামাজ আদায় করতো। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিন্তু নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো। তোমার কিন্তু পাক্কা মুনাফিকের সর্দার। এখন দেখবেন আমাদের সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু পাক্কা মুনাফিকদের বলেন আছে কিনা? ওই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মারা গেল, তার ছেলে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কিছু ওসিয়ত করেছেন, এই ওসিয়তগুলো আপনি পূর্ণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি পূর্ণ করব। বলো কি কি ওসিয়ত? ভালো করে শুনেন। আমার আব্বা বলেছে, 1 নাম্বার ওসিয়ত হলো
এক নম্বর ওসিয়ত হলো আমার আব্বার লাশটাকে আপনি গোসল করাবেন নিজ হাতে গোসল করাবেন। গোসল করানোর পরে আপনার মুখের যে লালাগুলো আছে, থুতুগুলো আছে, আমার বাবার শরীরে মাখায় দিবে। কারণ আপনি তো শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আপনি যদি গোসল করায় দেন, আপনার মুখের লালা যদি লাগায় দেন, আমার বাবার জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি এটা কাজ করব। সাহাবায়ে কেরাম বসে আছে, মনে মনে চিন্তা করলেন যে এবারটা মুনাফিক মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করেছে, আবার এই মুনাফিকের জানাজায় যাবে, আবার গোসল করাবে, এটা কখনো হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহকে বলল, 2 নম্বর ওসিয়ত কি বলো? 2 নম্বর ওসিয়ত হলো আপনার পরনের জুব্বাগুলো একটা দিয়ে আমার বাবাকে কাফন পরাই দিবেন। পৃথিবীর কোনো কাপড় দিয়ে না, আপনার জুব্বা দিয়ে আমার বাবাকে কাফন পরাই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমার জুব্বা দিয়ে দিব। লম্বা ঘটনা। নাম্বার 3 হলো আমার বাবার যে শরীরে আমার বাবার যে আপনি আমার বাবার কি করবেন? জানাজার নামাজ আদায় করাবেন। 3 নম্বর কাজ হলো ওসিয়ত করেছি আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন নিজে। ওই মুনাফিক মারা গেছে, তার জানাজা পড়াবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর ওসিয়ত কি বলো? 4 নম্বর ওসিয়ত হলো আপনি নিজে আমার বাবাকে কোলে করে কবরের ভিতরে নামাবেন। সাহাবায়ে কেরাম আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। মনে মনে চিন্তা করছে, বেটা মুনাফিক মারা গেছে, আর নবীজি তার জানাজা পড়াবে, তাকে গোসল করাবে, তার নবীজির জুব্বা দিবে। এত শ্রেষ্ঠ ব্যক্তি কেন হয়ে গেল মুনাফিকে কেন এগুলো করবে? তারা সাহাবায়ে কেরাম মনে মনে রাগ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোসল করালেন। গোসল করার পরে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় দাঁড়ালেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুনাফিক কত খারাপ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় যখন দাঁড়িয়ে গেছে, পিছন দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামা টান দিয়ে ধরেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো এই মুনাফিকের জানাজা পড়াবেন না। এই বেটা পাক্কা মুনাফিক, আপনি তার জানাজা পড়াবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওমর, আমাকে ছেড়ে দাও, আমি নামাজটা পড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, হে নবী, মুনাফিকের মধ্যে যদি কেউ মারা যায়, আপনি তার জন্য ওয়ালা তুসাল্লি, আপনি যেন নামাজ পড়াবেন না। মুনাফিকের মধ্য থেকে যদি কেউ মারা যায়, তাহলে আপনি তাদের নামাজ আপনি পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং আপনি তার কবরের পাশেও দাঁড়াবেন না। আল্লাহ তাআলা বলে, মুনাফিক যদি মারা যায়, আপনি তার জানাজা পড়াবেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। কারণ মুনাফিকরা ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ মুনাফিকরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করেছে। এজন্য মুনাফিকের কেউ মারা গেলে আপনি তাদের জানাজা পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলতেছেন, সূরা তাওবার 80 নম্বর আয়াতে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল,
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন দুইটা একই কথা। আপনি মুনাফিকের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন আর না করেন, আপনার ক্ষমা প্রার্থনা কি হবে না? কবুল হবে না। আল্লাহ তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, তাদের ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি তাদের জন্য ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন মুনাফিকের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করব না, ক্ষমা করব না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে কি করেছে? কুফরি করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। কি বোঝা গেল? মুনাফিক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন, মুনাফিক এমন একটা নিকৃষ্ট জাতি। এই মুনাফিক কিন্তু আমার দেশে কিন্তু আছে না নাই? আমার দেশে অহরহ মুনাফিক আছে আমার বন্ধুগণ, আমার ভাইরা। এই জন্য ১ নাম্বার কাজ হলো আমাদের মুনাফিকি ছেড়ে দিতে হবে। মুনাফিকি ছেড়ে দিয়ে আমাদের ইবাদত করতে হবে। মুনাফিকের আলামত ৩টা বললাম। ১ নাম্বার, মুনাফিক মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ২ নাম্বার, মুনাফিক হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। ৩ নাম্বার কাজ হলো মুনাফিকের ৩ নাম্বার গুণ হলো, মুনাফিক যখন তার কাছে আমানত রাখা হবে তখন মুনাফিক আমানতের খেয়ানত করবে। আজকে বাংলাদেশে মুনাফিক আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ২ নাম্বার কাজ হলো নামাজে অলসতা করা যাবে না। আমরা নামাজে অলসতা করব না। নামাজে অলসতা করলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবে না। এই জন্য নামাজে অলসতা করা যাবে না। আর মুনাফিকরা নামাজে অলসতা করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৪২ নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়। যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে নামাজের দাঁড়ায়। আর মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন নির্বাচন আইলে বিশাল বড় টুপি দিয়ে উজু ছাড়াই ৪ ওয়াক্ত নামাজ পড়ে, আসরের নামাজ ৪ বার পড়ে। ৪ মসজিদে কিছু আসরের নামাজ ৪ বার পড়ে উজু ছাড়াই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা অন্ধকারে ঘুরতেছেন। তার সঙ্গে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণের খবর নেওয়ার জন্য ঘুরতেছেন। প্রত্যন্ত অঞ্চলের ভিতরে চলে গেছেন। যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন বৃদ্ধা মহিলা বসে আছে। আসার পরে দেখলেন বৃদ্ধা মহিলা কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আপনি কি জন্য কান্না করেন? বলছে, কি বলবো, আমার বাড়িতে ৩ দিন কোনো খাবার নাই। বলছে, কথা কি আপনি এই দেশের যে প্রেসিডেন্ট ওমরকে কি জানাচ্ছেন? বলছে, ওমরকে হুঁশ নাই, আমাকে খাবার দিয়ে যেতে হবে। আমি কেন ওমরকে জানাবো? ওমরের কাজ হলো তাকে যে সরকার বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, খলিফা বানানো হয়েছে। ওমরের কাজ হলো তার জনগণকে খাবার খেয়েছে না খেয়েছে, কেউ অনাহারে আছে, এটা দেখতে হবে। কি তার কি কোনো হুঁশ নাই যে আমার খাবার নেই? আপনি কি ওমরকে ক্ষমা করবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে বলছে, আপনি কি ওমরকে ক্ষমা করবেন আমি যদি কিছু টাকা দিই? সেটা দেখা যাবে, যদি টাকা দাও কত টাকা দিলাম। বলছে, আপনাকে এই মুহূর্তে 25 দিরহাম বা দিনার দিয়ে দেবো আপনাকে, আপনি ওমরকে ক্ষমা করে দিবেন। মহিলা বলছে, আগে টাকাটা দিয়ে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে, ঠিক আছে আমি টাকাটা দিয়ে দিব,
কিন্তু আপনি লিখে দিবেন যে কাল কিয়ামতের ময়দানে আপনি উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ দিবেন না, এটা আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, আমি লিখে দেব। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, আলী এদিকে আসো। যখন এই কথা বলেছে আলী এদিকে আসো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমিরুল মুমিনিন, আমি আসতেছি। সঙ্গে সঙ্গে মহিলা জিব্বায় কামড় দিয়ে বলছেন, আরে এই তো ওমর, এটা তো ওমর, এটাই তো খলিফা, এটাই তো দেশের প্রধান, আমি কি বললাম? তখন বলছে, বাবা আমাকে ক্ষমা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আপনি আমার কাছে ক্ষমা চাইেন না, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনাকে 25 দিরহাম দিয়ে দিয়েছি, আপনি আমাকে নিজে আমার এই যে জামা ছিঁড়ে দিলাম, এই জামার মধ্যে লিখে দিবেন, যে কাগজে লিখে দিবেন যে কাল কিয়ামতের ময়দানে আপনি জনগণ হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিবেন না। তাকে 25 দিরহাম দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা নিলেন। লেখাটা নিয়ে যাওয়ার পরে তার সন্তানদেরকে যে বলতেছে, আমার সন্তানরা শোনো, আমি যখন মারা যাব তখন আমার কাফনের সঙ্গে এই লেখাটা দিয়ে দিবে, কারণ কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে যে তোর জনগণ তোর বিরুদ্ধে কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, তখন আমি বলতে পারবো, ইয়া আল্লাহ, আমার জনগণ আমার উপরে খুশি ছিল, আমি জনগণের পুরোপুরি হক আদায় করেছি। এরকম একটা উমরের দরকার বাংলার জমিনে, কিন্তু উমরের মতো এখন নাই। এখন উমর আছে, কিন্তু এলা হলো খাইখোর উমর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে 2 নাম্বার কাজ হলো নামাজ অলসতা করা যাবে না। 3 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই নামাজ আদায়কারীদের জন্য দুর্ভাগা, যে সমস্ত যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। আজকে নামাজের ব্যাপারে আমরা উদাসীন। জোহরের নামাজ পড়ি আসরের সময়, আসরের নামাজ পড়ি সূর্য ডোবার সময়, আর মাগরিবের নামাজ পড়ি ইশারের সময়, আর এশারের নামাজ পড়ি ফজরের সময়। এই হয়ে গেছে আমাদের অবস্থা। এই জন্য আমি ইবাদত করব একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য না, আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য, খুশি করার জন্য নামাজ আদায় করব। আর যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, তাদের ইবাদত কখনো কবুল হবে না। নাম্বার 3 হলো যারা আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা করবে। যারা আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা করবে, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবে, ওয়ায়াতাহাত্তা হুদুদাহু, আল্লাহ রাব্বুল আলামিন যে সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন যে এই সীমানা পার করবি না, খারাপ কাজ করবি না, কি সীমা গুনাহ করবি না, গুনাহ করলে আমি সীমা লঙ্ঘন করে ফেললাম, অন্যায় করলাম আমি সীমা লঙ্ঘন করে ফেললাম, সুদ খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, আমি সুদ খেলাম, ঘুষ খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, আমি করে ফেললাম, আমি সীমা লঙ্ঘন করে ফেললাম, আমি জিনা করা নিষেধ করেছে, আমি জিনা করে ফেললাম, আমি সীমা লঙ্ঘন করলাম। এইগুলো কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো, আর সেই জাহান্নামে তারা চিরকাল থাকবে, আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। একটা শাস্তি হলো এমনি শাস্তি, আরেকটা শাস্তি হলো অপমানজনক শাস্তি, অপমান মানুষের সামনে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, দেখো বান্দা, তোমরা ইবাদত করবা, আমার বিরোধিতা করবে না, রাসূলের বিরোধিতা করবে না।
এই যে কিছুদিন আগে একটা কথা বলেছিলাম না, যে বাউল আবুল সরকার কোরআন নিয়ে ব্যঙ্গ করেছেন, বলছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। উনি বলতেছেন যে তিনার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই যে নাচতে বলেছে, নাচ, তোরা নাচে, নাচ, নাউজুবিল্লাহ। কি বলতেছে? বলছে আল্লাহ তো নিজে বলেছেন যে তোরা নাচ, নাচ মানে নাচে। এই কথা কি বলেছে? যে কোরআন নিয়ে যারা ব্যঙ্গ করে এখনো তারা কেন ফাঁসি হয় না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহর বিরোধিতা করা যাবে না, কোরআনের বিরোধিতা করা যাবে না। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আমি শিরিক যুক্ত না, শিরিক মুক্ত আমি ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন সবারই গুনাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবে না। কি শিরিকের গুনাহ? কি আমরা শিরিক করি আমার বন্ধুগণ, আমার ভাইরা? আমি কি করি? শিরিক করি, কথায় কথায় শিরিক করি, কাজে আমি শিরিক করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করব না। অন্য কোনো যদি গুনাহ করে থাকো আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিল-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয়ই যারা শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেব, আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে শিরিক করা যাবে না, রোববারে বাঁশ কাটা যাবে না, শনিবারে এই করা যাবে না, আছে না নাই? সকালবেলা বাকি দেওয়া যাবে না, আছে না নাই? ভাঙ্গা আয়নায় মুখ দেখা যাবে না, মা বোনরা বলে না, বলে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য শিরিক থেকে আমরা মুক্ত থাকবো। সবচেয়ে বড় শিরিক হলো মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইনকে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন বাদে যারা মানুষের আইন মতবাদ মানবে তারাই হলো বড় শিরিক করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 5 হলো যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে, গীবত করে, তাদের ইবাদত কবুল হবে না। আজকে 4 স্টলগুলো, দোকানগুলো হয়ে গেছে গীবতখানা। আমি তাদেরকে দোকান বলি না, আমি বলি গীবতখানা। কারণ সেখানে যত প্রকার গীবত আছে, যত প্রকার নিন্দা আছে, সেই চায়ের দোকানে বসে বসে চা খায়, বাম হাতে চা খায়, ডান হাতে সিগারেট টানে, আছে না না? আজকে মানুষ ভাত বেশি খায় না সিগারেট বেশি খায়? বেড়ি খায়, বলেন তো? বেড়ি বেশি খায়। আজকে বাংলার জমিনে মানুষ বেড়ি বেশি খায়, সিগারেট বেশি খায়, ভাত কম খায়, সিগারেট বেশি খায়। হাঁটতে বসেও সিগারেট খায়, হাঁটা ওই খাবার না, সিগারেট না খেলে ভাই তল দিয়ে ধোঁয়া ছাড়ছে, নিচে দিয়ে বের হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সমস্ত মাদক দ্রব্যগুলো আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা গীবত করবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আপনারা সকলে জানেন দুর্ভাগা প্রত্যেক ব্যক্তির জন্য যে মানুষের সামনে নিন্দা করে এবং পিছনে গীবত করে, এদের আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবে না। তাহলে এই কি গীবত করা যাবে কি? আমরা গীবত করব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6 হলো যারা আল্লাহকে ভুলে থাকবে, মন্দ কাজে আদেশ করবে। যারা আল্লাহকে ভুলে থাকবে এবং মন্দ কাজে আদেশ করবে, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কারা আল্লাহকে ভুলে থাকে শুনেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 67 নম্বর আয়াতে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم
ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী তারা একে অপরের একই অংশ। মুনাফিক নারী মুনাফিক পুরুষ একই অংশ। তারা মানুষদেরকে মন্দ কাজে আদেশ করে, মুনাফিকরা মন্দ কাজে আদেশ করবে। সব সময় দেখবেন মুনাফিকরা খারাপ কাজে আদেশ করবে। এই জন্য মুনাফিক যারা হবে আর তারা ভালো কাজে নিষেধ করবে, ভালো কাজ করতে দিবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো কাজ যখনই করতে যাবেন আপনাকে বাধা দিবে, যখনই খারাপ কাজ করবেন আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করবে। বুঝতে হবে এরা হলো পাক্কা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকরা দান করবে না, দানের হাতটা তারা গুটিয়ে রাখবে, দান করবে না, সম্পদ থেকেও দান করবে না। এই সমস্ত মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মুনাফিকরা ভুলে গিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভুলে গিয়েছি। এই জন্য মুনাফিক হওয়া যাবে না। এই জন্য মুনাফিক হলে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 7 হলো যারা শয়তানের পথ অনুসরণ করবে, হারাম খাবে। যারা শয়তানের পথ অনুসরণ করবে, হারাম খাবে, তাদের ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ সকল, জমিনে যা রয়েছে তা থেকে তোমরা হালাল এবং পবিত্র খাও। ও পিরানটুলির মানুষ, ভালো করে কান দুটা খাড়া করে শুনেন, ঘুমায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, জমিনে যা আছে তা থেকে তোমরা হালাল এবং পবিত্র জিনিসটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আমি মোল্লার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে যে হে মানুষ সকল, তোমরা জমিনে যেটা হালাল সেটা খাও, হারাম খেও না। হারাম খেলে হারামে আছে কি ব্যারাম, আর আরামে আছে শুধু আরাম আর আরাম। হারামে আছে ব্যারাম আর হালালে আছে আরাম। এই জন্য হারাম ভক্ষণ করা যাবে না। এখানে একটা উদাহরণ দিই। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে, ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস আছে না, আকসা মসজিদে নামাজ আদায় করতেছেন। পিছন দিকে 2 জন ফেরেশতা বলা বলি করতেছে, ওই যে দেখো নামাজ আদায় করতেছে বলকের বাদশা, তিনি বাদশাহী ছেড়ে দিয়ে নামাজ আদায় করতেছে। ওই বলকের বাদশা আজ 2 মাস পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। আরেকজন বলছে কেন ইবাদত কবুল হয় না? কি জন্য হয় না? এই জন্য যে সে কিছুদিন আগে মক্কা মদিনায় গিয়েছিল, যাওয়ার পরে ওই মক্কা মদিনা থেকে এক দোকান থেকে কিছু খেজুর কিনেছিল। খেজুর কেনার পরে সে 2টা খেজুর এমনি না বলে, দোকানদারকে না বলে খেয়ে নিয়েছিল। ওই বিনা অনুমতিতে খেয়ে নিয়েছে, তার জন্য হারাম, সুতরাং হারাম খেয়েছে। এই জন্য যত ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথাটা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে ওখান থেকে 2 মাস সফর করে মক্কা মদিনায় চলে আসলেন। পিরানটুলিল্লাহ, ভালো করে ঘটনাটা শুনেন। 2 মাস সফর করে চলে আসলেন মক্কা মদিনায়। এসে দেখলো দোকানদার, একজন বৃদ্ধ লোক ছিল কিন্তু দোকানদার নাই। একজন যুবক বসে আছে, বলছে এই দোকানদার কেউ বৃদ্ধর দোকান না? বলছে হ্যাঁ ওই বৃদ্ধর দোকান। কই বৃদ্ধটা কোথায়? ওই বুড়া মানুষটা কোথায় গিয়েছে? দোকানদারটা কোথায়? বলছে ওই বৃদ্ধ মানুষটা আমার বাবা ছিল, আমরা 2 ভাই, আমার বাবা মারা গিয়েছে কিছুদিন আগে, আমরা 2 ভাই সমানভাবে দোকানটাকে ভাগ করে নিয়েছি। ও আগন্তুক ব্যক্তি, তুমি কি জন্য এসছো বলো, কি নিবে? তখন বললে দোকান থেকে আমি খেজুর নিয়েছিলাম, কিন্তু আমি 2টা খেজুর না বলে খেয়ে নিয়েছিলাম।
আমি দুইটা খেজুরের ঋণ মাপ নেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসেছি। তখন বলল, ও আগন্তুক ব্যক্তি, আপনি দুইটা খেজুর মাপ নেওয়ার জন্য 2 মাস সফর করে মক্কা মদিনায় এসেছেন, কিন্তু আমরা দুই ভাই অন্যায়ভাবে ন্যায়ভাবে সুন্দরভাবে আমরা বন্টন করেছি, এমনকি দোকানের খেজুরগুলো একটা একটা করে ভাগ করেছি। তাহলে আমার একটা খেজুর আমি ঋণ মাফ করে দিতে পারবো, কিন্তু আর একটা খেজুরের যদি তুমি ঋণ মাফ করতে চাও তাহলে এখান থেকে 300 কিলোমিটার দূর ওখানে চলে যাবে, তুমি ওইখানে যে তুমি মাপ নিতে পারবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি একটা খেজুর ঋণ মাপ ফেলেন, আর একটা নেওয়ার জন্য 300 কিলোমিটার দূরে চলে গেলেন, ইয়াসরিবে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে খেজুরের মাপ নিয়ে চলে গেলেন আবার কোথায়? 2 মাস সফর করে, লম্বা করে না, 2 মাস সফর করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। আবার নামাজ আদায় করেছে, ফেরেশতারা পিছনে 2 জন ফেরেশতা বলাবলি করছে, দেখো এইটা হচ্ছে ইব্রাহিম বিন আদম, 2টা খেজুরের ঋণ মাপ নেওয়ার জন্য মাসকে মাস সফর করে মক্কা মদিনায় গিয়েছিল। 2টা খেজুরের ঋণ আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন মাফ করে দিয়েছে। এখন যে ইবাদতগুলো ঝুলন্ত অবস্থায় ছিল আসমানের নিচে, সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন গুণ দিয়ে আসমানে উঠায় নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা খেজুর অন্যায়ভাবে খেয়ে নিয়েছিল, না বলে খেয়ে নিয়েছিল। এই জন্য ঋণ মাপ নেওয়ার জন্য আজকে আমার জমির আইল 1 হাত, আমি আরো 2 হাত মেরে আছে না? যদি ওই লেখা না থাকে আমার এলাকায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরাও, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মেরে খেয়ে নিয়েছে। আপনি কি হিসাব দিবেন? যতই আপনি কালো ঘরটা ফেলে দেন কপালের ভিতরে, আপনার ইবাদত কবুল হবে না। আপনি যদি হালাল যদি না খান, আপনি হারাম খাবেন, আপনার হারামে কিন্তু ইবাদত কবুল হবে না। এজন্য হারাম খাওয়া যাবে না। নাম্বার কতগুলো? নাম্বার 8 হলো লোক দেখানো ইবাদত করা যাবে না। লোক দেখানো ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিক হবে তারা নামাজে অলস হয়ে দাঁড়াবে, আর তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। এখন বলুন, হুজুর খালি মুনাফিক বলছেন, মুনাফিকটা কি? যারা পরে এসেছেন মুনাফিক বুঝবেন না। মুনাফিক কি বলা হয়? যার মধ্যে 3টা বদগুণ থাকবে, সে হলো পাক্কা মুনাফিক। বলবো, 1 নম্বর হলো যে কথায় কথায় মিথ্যা কথা বলে। 1 নম্বর কাজ হলো যে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে। দেখবেন সমাজের ভিতরে যে কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর কাজ হলো যে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর কাজ হলো আমানত রাখা হলে সে আমানতের খিয়ানত করে। যার মধ্যে 3টা বদগুণ থাকবে সে হলো পাক্কা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। এই জন্য মুনাফিকে আমাদের ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, সত্য কথা বলবে। আমার জান চলে যাবে সত্য কথা বলো, মিথ্যা কথা কখনো বলবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক চিনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, মুমিনকে চিনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন, কাফেরকে চিনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এর জন্য মুনাফিক হওয়া যাবে না। নাম্বার 9 হলো যারা কুফরি করে তাদের কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা কাফারু লাউ তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা কুফরি করে তাদের নিকট তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যদি ধন সম্পদ থাকে, যদি সন্তান সন্ততি থাকে, কতগুলো টাকা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কোনো কাজে আসবে না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি হিমসের একজন গভর্নর তৈরি করলেন। তার নাম হচ্ছে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে যখন গভর্নর তৈরি করে দিলেন, বানায় দিলেন, গভর্নর হওয়ার পরে
জনগণ তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিল। জনগণ তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিল। এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, হে আমিরুল মুমিনিন, আপনি যে আমাদের হিমসের ভিতরে যে গভর্নর দিয়েছেন তার বিরুদ্ধে আমরা জনগণের পক্ষ থেকে 4টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন অফিসে দেরি করে আসে। 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন দেরি করে অফিসে আসে। 2 নম্বর অভিযোগ হলো সপ্তাহে সে একদিন অফিসে আসে না। সপ্তাহে সে একদিন কি আসে না, অফিসে আসে না। 3 নম্বর অভিযোগ হলো সন্ধ্যার পরে জনগণ তাকে ডাকলেও সে ডাকে সাড়া দেয় না, সন্ধ্যার পরে জনগণের সঙ্গে দেখা করে না। নাম্বার 4 হলো মাঝে মাঝে সে অফিসে এসে বেহুশে পড়ে থাকে। এই 4টা অভিযোগ দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে প্রধানমন্ত্রী, তাকে ডেকে পাঠালেন। সঙ্গে সঙ্গে হিমসের গভর্নর সাইদ ইবনে আমির চলে আসলো। আসার পরে বললেন, ও সাইদ, তোমার বিরুদ্ধে তোমার জনগণ, তোমার এলাকার জনগণ 4টা অভিযোগ দিয়েছে। কি 4টা অভিযোগ বলো? 1 নম্বর অভিযোগ হলো তুমি প্রতিদিন দেরি করে অফিসে আসো। কারণটা কি? বলছে, আমিরুল মুমিনিন, আমি কারণটা জানি, বলে দিই, বলো। কারণটা হলো আমি হচ্ছি একজন গভর্নর, আমি এমপি, আমি মন্ত্রী, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের লোক নাই। আমার অনেকগুলো ছেলে মেয়ে, আমার স্ত্রী একলাই, সেগুলো রান্না বান্না করতে, কাপড় কলপ ধুতে হিমশিম খায়। এই জন্য আমি সকালবেলা আমার স্ত্রীর সঙ্গে কাজের সঙ্গে আমি সহযোগিতা করি। এই সহযোগিতা করতে গিয়ে অফিসে কি হয়ে যায়, দেরি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আরে কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, কার কি জন্য ওকে ডাকলাম? এরপরে 2 নম্বর অভিযোগ হলো কি, সপ্তাহে তুমি একদিন আসো না কেন? আমিরুল মুমিনিন, আমি একজন মন্ত্রী, আমি একজন এমপি, কিন্তু আমার যে পরনে যে জুব্বাটা দেখতেছেন, এই জুব্বা ছাড়া দ্বিতীয় আর আমার জুব্বা নেই। কারণ শুক্রবারের দিন সকালবেলা আমি এই জুব্বাটা কেটে দিই, যখন 12টা বেজে যায় জুব্বাটা শুকিয়ে যায়, তখন এই জুব্বাটা পরে আমি কি করে নামাজ আদায় করি। আমার দ্বিতীয় কোনো জুব্বা নাই, এই জন্য আমি একদিন অফিসে আসি না। কারণ সারা সপ্তাহ যে জিনিসটা গায়ে দিয়ে থাকি, আমার পরের দিন আসলে দুর্গন্ধ বের হবে। এই জন্য আমার একটা জুব্বা থাকার কারণে, ও পিরানটুলির ও বাংলাদেশের মুসলমান, দেখেন তারা ছিল এমপি, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মেরে নিয়ে বিদেশে পালায় যায়। আজকে দেখেন তাদের সাহাবায়ে কেরামদের, দেখেন তারা একটা জুব্বা গায়ে দিয়ে সারা সপ্তাহ পার করে দিয়েছে, বছরকে বছর পার করে দিয়েছে। আজকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ জামা শার্ট আছে না। 2 নম্বর যখন অভিযোগ দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে কাকে আমি ডেকেছি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, না বলছেন, সাইদ 3 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ কি? 3 নম্বর অভিযোগ, তুমি সন্ধ্যাবেলা তোমার জনগণের সঙ্গে দেখা করো না কেন? বলছে, আমিরুল মুমিনিন, সন্ধ্যাবেলা আমি সারাদিন জনগণের কাজ করি, জনগণের জন্য আমি অফিসে থাকি। সন্ধ্যাবেলা আমি আমার সন্তানদেরকে শিক্ষা দিই। শিক্ষা দেবে কেটা? বাবা মা। কিন্তু আমার ছেলে স্কুলে যায় কি যায় না, ওই যে মুখের বেটির সাথে ইটিস পিটিস করছে, এটাও আমি জানি না। আজকে বাবা হয়েছে আমি, খালি জন্মের বেলা জন্মে ছেড়ে দিয়েছি, আমার কোনো খোঁজ খবর নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই হিংসার গভর্নর সাইদ ইবনে আমির বলছেন, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানগুলোকে সন্ধ্যাবেলা পড়াই, এরপরে আমি হালকা একটু খাবার খেয়ে রাত্রিবেলা আমি আমার মওলার দরবারে দাঁড়ায় যাই। কারণ দিনে করি জনগণের খেদমত, আর রাতে করি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রে ব্যাকুল হয়ে যাচ্ছেন, আমি কাকে ডেকেছি, আমি কাকে ডাকলাম, কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে জনগণ। এরপরে 4 নম্বর অভিযোগ বলো। 4 নম্বর অভিযোগ হলো, তুমি মাঝে মাঝে অফিসে এসে বেহুশ হয়ে পড়ে থাকো, কারণটা কি? এরকম করলে তো অফিস চলবে না, দেশ চলবে না, বলো কি কারণে? কারণটা তখন বলতেছেন যে, আমিরুল মুমিনিন, আপনি জানেন যে মদিনা থেকে যখন আমি যখন মুসলমান হয়েছিলাম না, সাইদ ইবনে আমির বলছে, আমি যখন মুসলমান ছিলাম না, তখন মদিনা থেকে একজন সাহাবী আব্বা ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে মক্কায় যখন আসলো, তখন মক্কার কুরাইশরা তাকে ধরে জেলখানার মধ্যে ভরে দেয়। আমি তখন
কাফের ছিলাম। ওই সময় তাকে জেলখানার মধ্যে বলে দেয় 3 মাস জেলের মধ্যে রেখে দিয়েছে। 3 মাস কোনো খাবার দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান থেকে আঙ্গুর ফল খাওয়াইছে। দেখতাম যে সে সকালবেলা আঙ্গুরের ছড়া আঙ্গুর খায়, কিন্তু কোনো খাবার নাই, এত সুন্দর খাবার। 3 মাস না খেয়ে থাকে, কিন্তু দেখি তার চেহারা টকবকে সুন্দর হয়ে গেছে, জান্নাতি খাবার খাইতেছে। যখন তাকে সুলিতে চলার জন্য নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় তাকে বলতেছি, হে খুবাইব, তোমাকে এখনো বলছি তুমি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমাকে মাফ করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। তখন বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, রাসূলের উপরে ঈমান এনেছি, আমার জান চলে যাবে কিন্তু ঈমান ছাড়বো না। আমরা যখন তাকে নিয়ে চলে গেলাম, এবার তাকে সুলিতে চড়াবো, সে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। আমি বললাম, তুমি কেন দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছ? তখন ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আমি যা দেখতেছি তোমরা কিন্তু দেখো না। বলছে, তোমার মনের কিছু আশা আছে কি, শেষ ইচ্ছা, অন্তিম কোনো ইচ্ছা আছে কি? তখন বলছে, আমাকে 2 মিনিট সময় দাও, আমি কিছু একটু কাজ করবো। কি কাজ করবে? তোমার পরিবারের সঙ্গে কথা বলবে নাকি? না না, কি করবে বলো? বলছে, আমাকে একটু পানি দাও। পানি দিল, ওযু করলো, নামাজ আদায় করলো। নামাজ আদায় করা মানে বললেন, ইয়া আল্লাহ, আজ 3 মাস যাবত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই না, জানি না কেমন আছে, কি অবস্থায় আছে। আল্লাহ, আমি তো জান্নাতে চলে যাব, আমি জান্নাতের ঘ্রাণ পেয়েছি। আল্লাহ, আমার রাসূলকে তুমি সুস্থ রাখো, ভালো রাখিও। আজকে আমি কাফেরদের হাতে শহীদ হয়ে যাব। দোয়া করে যখন দৌড়াচ্ছে, সকলে বলে, তুমি পাগল হয়ে গেছো, মানুষ সুলিতে চড়ার জন্য দৌড়াই নাকি? বলছে, তোমরা তো দেখতেছো আমি দৌড়াইতেছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতকে সাজাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুনে চলে দেওয়া হলো, 2 হাতে পেরেক মেরে দেওয়া হলো, পা বেঁধে দেওয়া হলো। পা বেঁধে দেওয়ার পরে এবারে তখন তাকে একজন কাফের এসে বুকের মধ্যে একটা কি তরবারি ঢুকাই দিল, এরপরে আরেকজন এসে তরবারি ঢুকাই দিল, সে শহীদ হয়ে গেল। এই কই তখন ঘটনা, এটার জন্য বললাম, সাইদ ইবনে আমির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম তখন দেখলাম আমার ভাই খুবাইব তখন শাহাদাত বরণ করলো, আমি নিজের চোখে দেখেছি। আজকে যখন আমি মুসলমান হয়েছি, অফিসে যখন বসি, যখন ওই খুবাইবের কথা মনে পড়ে, তখন আমি আর ঠিক থাকতে পারি না। কারণ আমি একজন ছিলাম মানুষকে সাহায্য করতে পারি নাই। আমার চোখের সামনে খুবাইবকে হত্যা করা হয়েছে, ওই দৃশ্যটা যখন আমার চোখের সামনে চলে আসে, তখন আমি অফিসে মির্গি বাড়া হয়ে আমি উল্টে পড়ে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, 4টা যে অভিযোগ দিয়েছি, একটা তো কোনো কাজের না, যাও তোমাকে আমি সেই হিংসার গভর্নর বানাই দিলাম, যাও চলে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমাদেরকে আমানতদারিতা আমাদের ঠিক রাখতে হবে, আমাদের ভালো হতে হবে। এইরকম মানুষ দরকার আছে না নাই বাংলার জমিনে? এইরকম মানুষ যদি থাকে বাংলার জমিনে, একটাও অসহায় লোক মারা যাবে না। নাম্বার 10 হলো, 10 নম্বর যে কথা বলতেছিলাম আমার বন্ধুগণ, আমার ভাইরা, 10 নম্বর যারা আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আজকে 10টা কথা বললাম, এই 10টা যদি আমার ভিতরে থাকে, আমি যত ইবাদত করি আমার ইবাদত কবুল হবে না। এই জন্য 10টা কাজ আমি ছেড়ে দিয়ে ইবাদত করব, আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবে। আর আমরা মুনাফিকি থেকে, মুনাফিক যারা হবে এদের কিন্তু ইবাদত কবুল হবে না। এই জন্য আমার ভাইরা, মুনাফিকি ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা এই যে কোরআন দেখতে পাচ্ছ না, এই কোরআন তোমরা করতে পারো নাই, কিন্তু এই কোরআন অনুযায়ী তুমি যদি জীবনযাপন করো, কোনো নেতার আইন দিয়ে না, এই কোরআনের যদি আইন দিয়ে আমরা জীবন পরিচালনা করতে পারি, আপনি যদি এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করেছে বিসমিল্লাহর বাদে আর সূরা নাসের সিন দিয়ে, এইটা বলছে বাস, এই যে কোরআনকে যদি আপনি মানতে পারো, বাস আপনি জান্নাত পেয়ে যাবেন। এই জন্য কোরআন আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে। কোরআন বাদ দিয়ে যদি অন্য কোনো মতবাদ মানেন, আপনি কখনো জান্নাত পেতে পারবেন না। এই জন্য কোরআন আমাদের মানতে হবে, কোরআন অনুযায়ী আমার জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই, আমাকে আপনাকে সকলকেই কোরআন মেনে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন।